তোমাদের গাইস এখন গাইস দেখতে পাচ্ছ কটা বাজে? 12টা দেখতে পাচ্ছ 20 হয়ে গেছে এখন। সো গাইস দেখতে পেলে আমি পুরো লাইটে মানে পুরো ঘরের লাইট বন্ধ করে দিয়েছি, শুধু এইটা বাদে এইটা আমি বন্ধ করে দেবো। দেখতে পেলে গাইস আমি পুরো ঘরের লাইট বন্ধ করে দিয়েছি। এইবার গাইস আমি একটা গেম খেলতে যাবো, যার নাম হচ্ছে, তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, এই গাছ আজকে গেমটা গাইস অনেকটাই ভয়ানক হতে চলেছে। নাকি শুনেছি নাকি গেমটা খেলে সত্যি সত্যি নাকি চার্লি আমাদের সামনে চলে আসে গাইস। আমি দেখবো আজকে এটা কি সত্যি নাকি গাইস গুজব। সত্যি কি চার্লি আমাদের কাছে আসে নাকি? শুনেছি চার্লি নাকি অনেকটাই ভয়ঙ্কর একটা আত্মা গাইস, যেটা আজকে আমি তাকে ডাকবো গাইস। দেখি মানে টাকার গাইস সমস্ত রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি, তোমাদের দেখাবো আমি। গাইস দেখতে পেলে আমি মানে এখানে সবকিছু মানে জোগাড় করে নিয়ে এসেছি। এখানে গাইস একটা এই গেমটার একটা সুপারি লাগবে গাইস, সিঁদুর মাখা সুপারি। আর এখানে গাইস একটা লঙ্কা আছে, লেবু আছে গাইস, দুবো আছে। আর গাইস এটা তেল লাগে গাইস এটা। আর এটা হচ্ছে গাইস আমার মানে এটা আমাকে গাইস চার্লির থেকে আমাকে এটা সেভ করবে গাইস, এটা আমাকে সুরক্ষা, এটা আমাকে লাগবে, আমার এটা গাইস আমার কাছেই থাকবে, ঠিক আছে। আর গেমের সব কিছু গাইস এখানে রেডি। দেখতে পাচ্ছ এদিকে মানে পুরো লাইট মানে পুরো ঘরের আলো বন্ধ করে দিয়েছি, এদিকে জানলা দরজা বন্ধ করে দিয়েছি, এদিকে গাইস জানলার ঝাঁপ মেরে দিয়েছি, ওদিকে গাইস দেখতে পাচ্ছ দরজা পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এইবারে আমরা মানে দেখবো চার্লি আমাদের সাথে আসে নাকি। গেমটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক। এখানে পুরো যদি চার্লি গাইস এই রুমে প্রবেশ করে গাইস এসের দিকে, আর এই মন্ত্রটা গাইস 3বার বলতে হবে। দেখি গাইস আমার সাথে কি ঘটে গাইস, আমি 3বার বলবো, ঠিক আছে। আমি পুরো রেডি হয়ে আছি। আর চার্লি জানি না আজকে আমার সাথে কি হতে যায়। এখন গাইস পুরো বাজে 12টা গাইস, দেখতে আমাদের দেখাই আমি কটা বাজে। তোমাদের গাইস এখন গাইস দেখতে পাচ্ছ কটা বাজে? 12টা দেখতে পাচ্ছ 20 হয়ে গেছে এখন। এই অবস্থায় গাইস এখন আমরা যাচ্ছি চার্লিকে ডাকতে। আর বাইরে গাইস প্রচণ্ড ভয়ানক একটা সাউন্ড শুনতে পাচ্ছি গাইস। আমি এখন দরজা লাগিয়ে দেবো পুরো ভেতর থেকে, ঠিক আছে, পুরো ভেতর থেকে লাগিয়ে দিলাম। এবারে গাইস আমরা এখানে গাইস ফার্স্টে ধূপটা জ্বালাবো, ঠিক আছে। ফার্স্টে গাইস আমি ধূপটা জ্বালাবো। প্রথমে গাইস এই ধূপটা জ্বালাতে হবে, ঠিক আছে। চলছে না, আরেকটা চালাই। এইবার মানে পুরোপুরি জ্বলে গেছে, ঠিক আছে, ধূপটা জ্বলে গেছে। এবারে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমি চার্লি 3বার মন্ত্রটা পড়বো, দেখি চার্লি আমাদের সাথে দেখা দেয় নাকি। মনে হচ্ছে মানে যেখান থেকে একটা হামলা করতে পারে চার্লি আমার উপর থেকে গাইস, পুরো সতর্ক থাকতে হবে। আর এই মালাটা গাইস আমার কাছে রাখতে হবে, কারণ গাইস এটাই আমাকে মানে আমি গাইস আমরা এটা থেকে আমরা বাঁচি গাইস। কোনো আত্মা যদি আমাদের কাছে কিছু করতে পারবে না যতক্ষণ আমাদের এটা আমার কাছে থাকবে গাইস। মানে কোনো চার্লি বলো কিচ্ছু বলো, কোনো আত্মা গাইস আমাকে কিছু করতে পারবে না, ঠিক আছে। এটা আমাদের কাছে রাখবো। মালাটা গাইস আমি প্রথমে হাতে পেঁচিয়ে নিবো, কারণ গাইস কোনো রকম ছটফট করতে গেলে বা চার্লি যদি আমাদের কোনো রকম অ্যাটাক করে গাইস আমার হাত থেকে পড়ে যেতে পারে, তাই গাইস এটা আমি হাতে বেঁধে রাখলাম। আর গাইস এখানে দেখতে পাচ্ছ চার্লি মানে আমাদের ধূপ আর পুরো মানে একদম পুরো রেডি করে নিয়েছি। এবারে চার্লির মন্ত্রটা আমি 3বার করবো। এর মধ্যে জানি না আমার মনে আমার ভাগ্যে আজকে কি আছে। এই গেমটা গাইস অনেকটাই ভয়ানক গাইস, আমাদের গাইস রক্ষা করে এই মালাটা গাইস। আমাদের মানে কোনো আত্মা বলো কোনো চার্লি বলো আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারে না যতক্ষণ আমাদের এই মালাটা আমাদের কাছে থাকে মানে আমার হাতে থাকে বা আমাদের সাথে থাকে। একে হাতে রাখলে গাইস কি হবে গাইস, কোনো রকম যদি হঠাৎ কোনো আক্রমণ করে গাইস চার্লি বা কোনো আত্মা গাইস হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাইস সিমটা হাতে পেঁচে নিলাম। এবারে গাইস চার্লিকে ডাকবো 3বার, দেখি চার্লি আমাদের সাথে মানে দেখা দেয় নাকি। সো গাইস এইবারে আমি 3বার মন্ত্র পড়বো চার্লি দেখি। চার্লি তুমি কি রুমে আছো? চার্লি আর ইউ হিয়ার?
সো গাইস দেখতে পাচ্ছ মানে চারিদিকে একদম নিস্তব্ধ, মানে কোনো একটা আওয়াজ নেই। এবারে গাইস আমি মন্ত্রটা পড়ি। চার্লি চার্লি আর ইউ হেয়ার? চার্লি চার্লি তুমি কি এখানে আছো? কি একটা আওয়াজ হলো? বাইরে থেকে মানে কি একটা কাঁচ ভাঙার চেষ্টা করছে। গাইস গাইস যেটা আমি খুলে ফেলি আগে। বাইরে থেকে মানে কি একটা কাঁচ ভাঙার চেষ্টা করছে। এই কেউ আছো বাইরে? হ্যালো, কেউ আছো? গাইস বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না, কি একটা আওয়াজ করলো। গাইস লাগিয়ে দিই আবার। সবকিছু লাগিয়ে দিয়ে গেছে, মানে বুঝতে পারছি না চার্লি কি রুমে চলে এসছে নাকি, বুঝতে পারছি না আমি। প্রচন্ড ভয় লাগছে। আরেকবার মন্ত্রটা বলবো, দেখি চার্লি আমাদের সাথে দেখা দেয় নাকি। এতটা ভয় লাগছে গাইস, মানে গাইস দুবার বলেছি, জাস্ট মানে এমন একটা আওয়াজ দিল গাইস, যেটা গাইস মানে আমার পুরো বুক কেঁপে উঠলো। যেটা গাইস কি বলবো তোমাদের, মানে বলবো যেতে পারবো না গাইস। আর একবার বলবো মন্ত্রটা, দেখি আমাদের মানে চার্লি দেখা দেয় নাকি বা কিছু সংকেত দেয় নাকি। গাইস মাত্র দুবার বলেছি, মানে বুঝতে পারছি না চার্লি কি রুমে চলে এসছে নাকি, আমি বুঝতে পারছি না। গাইস প্রচন্ড ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করবো। আরেকবার মন্ত্র বাকি আছে গাইস, আরেকবার বলি। চার্লি চার্লি তুমি কি এই রুমে আছো? গাইস কোনো সাড়া পাচ্ছি না। চার্লি চার্লি তুমি যদি এই রুমে প্রবেশ করে থাকো বা যদি এখানে এসে থাকো, আমাকে কিছু একটা আকার অনুসারে মানে সংকেত দাও। আওয়াজ শুনতে পারলে? কেউ নেই রুমে, কেউ নেই, বুঝতে পারছি না কি করবো। প্রচন্ড ভয় লাগছে, কি করবো বুঝতে পারছি না। হ্যালো, কেউ আছো রুমে? রুমে কে চলে এসছে নাকি বুঝতে পারছি না। চার্লি এখনো কেন মানে মানে কোনো অনুসারী করেনি, মানে যে আমি এসছি বা কিছু একটা আমাকে কিছু মানে যা সংকেত দিল, আমি বুঝতে পারছি না। চার্লি মন্ত্র কিন্তু আমি 3বার পড়ে নিয়েছি, দেখতে পেলো এখানকার কিরকম একটা অবস্থা। কি করবো বুঝতে পারছি না। এই জানলা থেকে কিছু কি আবার মানে হুট করে যদি কেউ বেরিয়ে এসে গেছে, আমি তখন কি করবো আমি বুঝতে পারছি না। দেখতে হলে রুমে কেউ নেই গেছে। আরেকবার বলবো, চার্লি চার্লি তুমি কি রুমে আছো? ইয়েস 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 গাইস, দেখতে পেলে? ইয়েস, মানে চার্লি চার্লি এই রুমে চলে এসছে গাইস। গাইস প্রথমে একটা সংকেত দিল গাইস, তারপরে জানলা বাইরে থেকে মানে বাইরে থেকে একটা আওয়াজ দিল, আমি বুঝতে পারছি না। মানে গাইস চার্লি এই রুমে চলে এসছে মানে ফাইনালি গাইস। আর চার্লি আমাকে সংকেত দিল দেখতে পেলে। আর এখানে গাইস মানে ইয়েস এসছে, মানে গাইস চার্লি এই রুমে এখন চলে এসছে। গাইস এতটা ভয় লাগছে এই সময় আমার, মানে এখন বাজে প্রায় 12:30, মানে আমার পুরো একদম বুক টুক মানে ধুকধুক করছে গাইস। মানে এতটা ভয় পেয়ে গেছি যেটা গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। এই দেখতে পেলে এই জানলা থেকে হয়তো কিছু একটা আওয়াজ আসছিল, বুঝতে পারছি না। কেউ আছে রুমে? হ্যালো, কোনো আওয়াজ পাচ্ছি না, কি হবে মানে বুঝতে পারছি না। আমি কি গেমটা থেকে বেরিয়ে যাবো নাকি বুঝতে পারছি না। গাইস এখন বাজে প্রায় 12:30, মানে 1টার কাছাকাছি, হয়তো 12:30। এখন গাইস অনেকক্ষণ আগে দেখেছিলাম, এখন গাইস হয়তো 1টা বেজে গেছে। আর গাইস এই কি একটা আওয়াজ হলো? কে আছে? হ্যালো, উপরে কেউ নেই, খাটে নিচে কেউ নেই, বুঝতে পারছি না গাইস কোথায় গেল। কে আছে? হ্যালো, আমি কি গেমটা থেকে বেরিয়ে যাবো নাকি বুঝতে পারছি না। আমি কি গেমটা থেকে কুইট করে নেবো?
গাইস আমি আগে মানে গেমটা থেকে যদি একবার আমি গেমে জয়েন হয়ে যাই গাইস, গেম থেকে বেরোতে গেলে গাইস চার্লির পারমিশন লাগে, না হলে গাইস চার্লি আমাদের মানে পুরো 7টা বছর গাইস আমাদের পিছনে লেগে থাকে। তাই গাইস আমি আগে চার্লির পারমিশন নেবো, তারপরে গাইস আমি এই গেমটা থেকে মানে কুইট করবো। তো দেখি চার্লি আমাদের মানে পারমিশন দেয় নাকি। আর গাইস এই জানলাটার দিকে আমার প্রচণ্ড ভয় লাগছে। চার্লিটা সো গাইস চার্লি মানে এই রুমে চলে এসেছে গাইস, আমাকে অনেক রকমের গাইস আমাকে মানে বুঝিয়েছে যে আমি চলে এসেছি। এরপরে গাইস আমি এতটা ভয় পেয়ে গেছি গাইস, গেমটা মানে আমার পক্ষে আর খেলা সম্ভব না। আমি গাইস গেম থেকে বেরিয়ে যেতে চাই। তার আগে গাইস আমি তোমাকে ফার্স্টেই বলেছি তোমাদের যে চার্লির কাছে এই গেমটা থেকে বেরিয়ে যেতে হলে চার্লির কাছে পারমিশন মাংতে হবে, চাইতে হবে গাইস। দেখি চার্লি যদি আমাদের পারমিশন দেয় তাহলে গাইস আমি গেমটা থেকে বেরোতে পারবো। গাইস প্রচণ্ড ভয় লাগছে। তো গাইস আমি বলি চলো চার্লিকে। তো চার্লি আমি কি গেমটা থেকে বেরিয়ে যেতে পারি? কে বেরিয়েছে ওটা? এই কে তুমি? এই গাইস ওটা কে দেখতে পেলে? কে দেখতে পেলে ওটা? এ কে তুমি? হ্যালো এ কে তুমি? হ্যালো কাউকে দেখতে পাচ্ছি না। এ বাইরে কেউ আছো? বাইরে কেউ আছো? কি আওয়াজ করলো? এইখান থেকে কি আওয়াজ করলো? এই রুম থেকে কি আওয়াজ করলো? কেউ নেই। বুঝতে পারছি না মানে কোথা থেকে আওয়াজটা আসছে, বুঝতে পারছি না আমি। এ কেউ আছে? হ্যালো, বুঝতে পারছি না। আমার ঘরে কি ঢুকে গেছে কেউ? কেউ নেই। এই আওয়াজটা আসছে কোথা থেকে আমি বুঝতে পারছি না। দেখতে পেলে মানে আমাদের কলম সরে গেছে মানে দেখতে পাচ্ছ কলমটা মানে পুরো মানে ইয়েসের দিকে ঠেকে গেছে এখানে, দেখতে পেলো? মানে গেমটা আমি বন্ধ করতে পারি আমি অতটা খেয়াল করিনি। হয়তো চার্লি আমাকে লাস্ট বার দেখা দিয়েছিল যে আমি গেমটা মানে এখানে বন্ধ করতে পারি মানে আমি কি এতটাই মানে বেঁচে গেছি চার্লির হাত থেকে মানে 90% 99% মানে চার্লি কাউকে বেরোতে দেয় না গেম থেকে। সেখানে আমাকে একটা চান্সই পারমিশন দিয়ে দিয়েছে। মানে আমি গেমটা থেকে ফাইনালি বেরোতে পেরেছি। ঠিক আছে এরকম গেম তোমরা কেউ বাড়িতে ট্রাই করো না অনেকটাই ভয়ানক জানি না আমার কপাল ভালো ছিল বলে আজকে আমার কিছু হয়নি, কিন্তু গেমটা এতটা ভয়ানক যেটা মানে একটা মানুষে মানে মারা যাওয়া পর্যন্ত মানে একটা সাধারণ ব্যাপার একটা মানুষ মারাও যেতে পারে এরকম একটা যদি গেম খেলে কেউ বাড়িতে একা। আর সে তখন এখন বাজে একটা মানে চার্লির টাইম পুরো 3টে বেজে মানে 33 মিনিট 3টে 33 মিনিট পর্যন্ত চার্লি থাকে তোমরা কেউ বাড়িতে খেলো না আর ভিডিওটা যদি ভালো থাকে তোমাদের জন্য এত রিস্ক নিয়ে একটা ভিডিও করেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও তোমাদের কমেন্ট যদি হয় আমি পার্ট 2 নিয়ে আসবো। তখন চার্লিকে তোমাদের মানে চার্লিকে মানে আমাকে কিছু করে যাইতে দেয়, আমি সেরকম কিছু করবো তাতে চার্লি এসে আমার কিছু করে, আমার কি ক্ষতি করে সেটা আমি দেখবো চার্লি আমার কি ক্ষতি করতে পারে যদি তোমরা চাও তো পার্ট 2 বলে শুধু কমেন্টে লিখিয়ে দাও, তাহলে তারপরে আমি পার্ট 2 নিয়ে আসবো। ঠিক আছে চলো।